হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি দিয়া চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি আর আমার ছেলে রেডি হয়ে বাড়ির সামনে চলে এসেছি, আর এদিকে বাবা আর মা আমাদেরকে নিতে চলে এসেছে। টোটো করে চলে এলাম স্টেশনে। আমাদের ট্রেন ছিল 11:50। আমরা টিকিট কেটে এই যে এখন চলে এসেছি ট্রেনের অপেক্ষায়। আর এদিকে ট্রেনও ঢুকে পড়েছে। চলো ট্রেনে ওঠা যাক। এই যে ট্রেনে উঠে পড়েছি আর বসারও জায়গা পেয়ে গেছি। এবার চলো কিছু খাওয়া যাক। তাই পাঁপড় ভাজা কিনে নিলাম, আর আমার না খেতে ভীষণ ভালো লাগে। পাঁপড় ভালো 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 হ্যাঁ ভালো। পাঁপড় ভাজা খেতে খেতে আর গল্প করতে করতে কখন যে বহরমপুর স্টেশনে চলে এলাম বুঝতেই পারলাম না। তারপর স্টেশন থেকে নেমে টোটো করে চলে এলাম মাসির বাড়ি। আর মাসির বাড়ি আস্তে আস্তে আমাদের লেট হয়ে গেছিলো, কারণ আমরা সকালে আসবো বলেছিলাম। তাই মাসি আমাদের জন্য লুচি ঘুগনি করেছিল। তাই আর দেরি হয়ে গেছিলো বলে আর শুধু ঘুগনিই খেলাম। আর চেঞ্জ করে খাই যে ঘুগনি নিয়ে এখন বসে পড়েছে। আর এদিকে আমার ছেলে খেলা করতে লেগেছে, কারণ ছোটো ছোটো আমার দাদার ছেলে মেয়ে ওদের সঙ্গে বেশ ভালোই সঙ্গী হয়েছে। আর এদিকে আমার মাসি, আমি, মা সবাই মিলে গল্প করছিলাম। তারপরে এদিকে দেখি ছোটো বৌদি রান্না করছে, আর রান্না ওর কমপ্লিট এখন দুপুরবেলা। আর দুপুরবেলা এই যে রান্না করেছে ডাল, মাংস আর চিংড়ি মাছ দিয়ে সব রকম সবজি। আর এদিকে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম। ও সকালেই বেরিয়েছিল, ওর কাজ ছিল বলে ও বাইকে এসেছে। আর আমরা মা বাবা একসাথে আজকে দিনটা আমরা মাসির বাড়িতে থাকবো। আর এই যে আমরা সবাই মিলে এখন খেতে বসেছি, আর আমার ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার বড় মাসি একটু অসুস্থ। আর এই যে আমরা বিকেলবেলায় আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। তারপর সবাই মিলে ঠিক করলাম চলো ঘুরে আসি, শুধু বসে বসে কী হবে। তাই সবাই প্ল্যান হচ্ছিলো কোথায় ঘুরতে যাওয়া যাক। এইখানে সব ঠিক হয়ে গেল কোথায় ঘুরতে যাবো। তা চলো তোমাদেরকেও দেখাবো আমরা কোথায় ঘুরতে যাব। এখন চলো সবাই মিলে রেডি হয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমাদের সঙ্গে দেখতে থাকো, তাহলে জানতে পারবে কোথায় যাব। এই যে রেডি হয়ে গেছি, এখন যাব। চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো। বলছি গঙ্গার ধার দিয়ে যেতে এত ভালো লাগছিল পরিবেশটা। আর আমাদের লোকেশনে চলে এসেছি। এটা লালবাগ যেতে ওয়াটার পার্ক এখনও ওপেন, মানে কিছুটা কাজ হয়েছে, এখনও সম্পূর্ণ কাজ হয়নি, তাও ওপেন করেছে। আর প্রচুর বড় এরিয়া নিয়ে, তোমরা যদি ভাবো দেখে আসতে পারো। খুবই সুন্দর জায়গা, ওখানে বসে আড্ডা মারা, গল্প করা, বাচ্চাদের জন্য সত্যি খুব সুন্দর। মানে কি বলবো, ছোট ছোট গাড়ি করেছে, ট্রেন করেছে, বিভিন্ন মানে দোলনা, তারপরে অনেক ধরনের খেলনা, জাম্পিং বলো, তারপরে দোলনা, আরও অনেক কিছু। না গেলে বুঝতে পারবে না, ওখানে যাওয়ার পরই জিনিসটা বুঝতে পারবে যে কত রকমের খেলনা করেছে। এখনও তো প্রচুর কাজ বাকি আছে। আর ওখানে পুরো ঘুরে বেড়াতে তোমার ওখানে কখন যে তোমার 2 ঘন্টা কি 3 ঘন্টা কেটে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না, কারণ প্রচুর বড়। আমি পুরো ভিডিও করতে পারিনি, তবে যেটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। দেখো আমার ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। আর অনেক কিছু খেলার জায়গা আছে। আর কি বলবো, ওখানে ছোট্ট একটা ক্যাফে টাইপের আছে, মানে স্ন্যাক্সের জন্য কোল্ড ড্রিঙ্কস, কফি, অনেক কিছু পাওয়া যায়। খুব ভালো করেছে, আমি বলবো আমার তো খুব ভালো লেগেছে। তোমরা একবার যাবে, তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর। আর ওয়াটার পার্ক যেহেতু, ওয়াটার পার্কের যে মানে ওয়াটারের যে জায়গাটা এখনও কমপ্লিট হয়নি, তবে কাজ চলছে বললো। আমরা ওখানে একটা দিদিভাইকে জিজ্ঞাসা করলাম যে কতদিনে, বললো 1 বছরের মধ্যে ওপেন মানে হয়ে যাবে, চালু হয়ে যাবে। তো আমাদের মুর্শিদাবাদের মধ্যে এই পার্কটাই মনে হয় খুবই পপুলার হবে আমার মতে, যেটা বলে, কারণ খুবই সুন্দর লেগেছে আমার। আর যারা আমার মতো ঘুরতে ভালোবাসো তারা অবশ্যই এই পার্কটায় আসবে। সত্যি বলছি, তোমাদেরও খুব ভালো লাগবে, এসে ঘুরে যেও। আর এদিকে আমরা ছবি তারপরে ভিডিও বানাচ্ছিলাম, ছবি তুলছিলাম। আমার দাদার মেয়েটাও তাই, ছবি ভিডিও করতেও খুব ভালোবাসে, ও ভিডিও করছিল। আর এই যে আমার ছেলেকে এখন হরিণের মধ্যে বসিয়ে দিয়েছি ছবি তোলার জন্য, আর ও বসবে কি ভয় করছিল। যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছ কতটা এরিয়া, দেখো তাহলে বুঝতে পারবে কত সুন্দর লাগছে। এই যে এই খেলনাগুলো সবই বাচ্চাদের। এবার জাম্পিংয়ে আমি মানে ভয় পাচ্ছিলাম যে আমার ছেলে ছোটো আর সবাই বড় জাম্প করছে, আমার ছেলে পারবে নাকি। তারপর বাবা বললো দাও না, দেখো ছেলে ঠিক পারবে। আমার ভীষণ ভয় করছিলো, তখন ছেলেকে যে উঠিয়েছি, আর কি বলবো, ও তো খুবই খুশি, ওখান থেকে নামতেই চাইছে না। মানে ও লাফাচ্ছে, ওর খুব ভালো লাগে। লাস্টে ও শুয়ে পড়লো ওখানে। আর কতটা আনন্দ হয়েছে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। না না, ব্যালেন্স হবে, লাফালে ব্যালেন্স হবে না। বাবা রে বাবা, এটা কি হচ্ছে বেটা? ওটা দাঁড়িয়ে নাচ। ওই মরেছে রে, মাঝখানে যাও, মাঝখানে হয়ে গেছে, ভালোই মজা হচ্ছে। সবাই নেমে পড়েছে, আর এদিকে আমার ছেলে আর আমার দাদার ছেলে নামতে যায়, তাদের জোর করে নামানো হলো। চলো এবার ফেরা যাক। এই যে এখন সবাই বেরিয়ে চলে এসেছি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, মানে 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। তাই বললাম চলো বাড়ি যেতে হবে। তাই যে সবাই মিলে এখন বেরিয়ে পড়ছি, বাড়ি যাব।
আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর এভাবে আমার পাশে থাকবে, তাহলে আমারও নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগবে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই ওয়াটার পার্কে কে কে গেছো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে এই যে ফেরার পথে একটু ক্যাফে ঢুকেছিলাম সবাই মিলে, কফি, তারপরে তোমার লস্যি, বার্গার এসব খাওয়া দাওয়া হলো। আর ক্যাফেটা ঠিক আমার মাসির বাড়ির পাশে, আমরা বাড়ি পৌঁছে তারপরে আবার এসেছি। আর ছোটদার ছেলে যেহেতু ঘুমিয়ে গেছিলো তাই ছোটদা আর বৌদি আর ছেলেটা আসেনি, কারণ ওরা বাড়িতে ছিল। আমরা দাদা, বড়দা, আমি, বৌদি, ছোটদার মেয়ে, বড়দার মেয়ে সবাই মিলে একসঙ্গে। এই যে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে ডিনার করে ঘুম দিয়ে নিলাম। আর পরের দিন আবার ভিডিওটা শুরু হচ্ছে। সকালবেলায় চা বিস্কিট দিয়ে শুরু করলাম, তারপরে দেখছি এদিকে মাছ, ইলিশ মাছ কাটছে। মাসি ইলিশ মাছ নিয়েছিল সেদিন সকালে। আর এমন কেউ নেই যে ইলিশ মাছ খেতে ভালোবাসে না, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এদিকে ইলিশ মাছ কাটা এই যে তোড়জোড় হয়ে গেছে রান্না। আজকে মেনুতে হয়েছিল ইলিশ মাছ সর্ষে, তারপরে ওলের দম আর ইলিশ মাছের মাথা দিয়ে সব রকম একটা সবজি। সত্যি বলছি দারুণ খেয়েছি, আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে যে এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে বাড়ি আসার পালা, তাই সবাইকে টাটা করে চলে এলাম স্টেশনে। আর এদিকে ট্রেনও ঢুকছে আমাদের। আর আমার ছেলে ট্রেন দেখছে, দেখো কী সুন্দর দাঁড়িয়ে। আর এত সুন্দর দেখো পাখিগুলো উড়ে বেড়াচ্ছিলো, সব শালিকের বাচ্চা, কী সুন্দর লাগছে দেখতে, উড়ে উড়ে বেড়াচ্ছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।